আমি একটা কথা আপনাদের বলবো, কর্মশ্রী প্রকল্পে যেটা 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পরে 50 দিনের কাজ দেওয়ার জন্য আমরা কর্মশ্রী চালু করেছি জব কার্ড হোল্ডারদের। গত বছর আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি এবং প্রায় আমরা টাকা খরচ যেটা করেছি সেটা হচ্ছে আমরা মোট কত টাকা খরচা করেছি, আমরা 8,334 কোটি টাকা 24-25-এ, 25-26-এ এখনো পর্যন্ত 728 কোটি 62 লক্ষ টাকা ম্যান্ডেট ক্রিয়েট হয়েছে এখনো পর্যন্ত। এটা তো কয়েকটা কোটি, এটা তো কত কোটি কোটি হয়েছে। 75 কোটি না 80 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। হ্যাঁ, 75 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। আর আমি বীরভূম জেলাকে যেটা বলবো, এখনো পর্যন্ত এই বছরে 34 দিনের কাজ হয়েছে অন্য জেলায়, কিন্তু আপনাদের জেলায় 32 দিনের হয়েছে। আপনার জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। আগের বার কিন্তু আমরা 58 দিন পর্যন্ত কাজ করেছি, 50 দিন বললেও। 100 দিনের কাজও যখন হতো তখন অনেক জায়গায়, আমি যখন প্রথম ক্ষমতায় এসেছি আমি দেখেছি 25-26 দিনের কাজ হতো না। তারপরে আমরা পার্শ্ব করে করে মিটিংয়ে বলে 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 কাজটা বাড়িয়েছিলাম, সেখানেও 48-50% হতো। কিন্তু গতবার আমরা কর্মশ্রী প্রজেক্টে 58 দিনের কাজ করেছি। এবার যদি 58 দিনের জায়গায় 65 হয়, 70 হয়, আমার কোনো আপত্তি নেই। আপনারা জব কার্ড হোল্ডারদের কাজ দিন এবং কাজে লাগান। গতবারে 58 করেছি, এবারে তাহলে তোমার 65 করা উচিত। গত বছর আমরা 8,300 কোটি টাকার জন্য খরচ করেছি কর্মশ্রী শুধু। বাড়ির জন্য আমরা প্রায় 14,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি নিজস্ব টাকায়। তার মধ্যে বীরভূম জেলায় পেয়েছে 620 কোটি 50 লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি 16 লক্ষ পরিবারের প্রথম কিস্তি পেয়ে যাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পেয়ে যাবে, প্রথম ফেজ পাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পাবে মে মাসে। তাহলে 28 লক্ষ হয়ে গেল। এরপরে যেটা বাকি থাকবে, লোকের কমপ্লেন থাকবে, দুয়ারে সরকারও সাথে সাথে হবে। আমার সমাধান, যারা মনে করবেন তারা সেখানে যাবেন, গিয়ে তাদের সাজেশনও দেবেন, বাট দেখবেন লোকাল মানুষ যেটা বলছে সেটা শুনবেন। কেউ যেন গিয়ে কোনো হট্টগোল করতে না পারে। যারা হট্টগোল করবে তাদের আগে থেকে বলে দেবেন, দয়া করে ঝামেলা সৃষ্টিকারীরা আসবেন না, মানুষের কাজ করতে দিন। রাস্তাও অনেক হয়েছে, আমি আর নতুন করে বলছি না, আরো কিছু নতুন রাস্তা দেব। জল স্বপ্ন প্রকল্পে আমরাই প্রায় 90% টাকা খরচ করি। কি করে? অঙ্কটা দেখায় আমরা 60, ওরা 40, কিন্তু ল্যান্ড দিতে হয় আমাদের। পাইপের টাকাটা যদি ধরেন, যেখান দিয়ে যাচ্ছে, ল্যান্ডের টাকাটা যদি ধরেন, মেনটেনেন্স খরচ ধরেন, তাহলে দেখবেন 90% টাকা আমাদের দিতে হচ্ছে। তা সত্ত্বেও এরা জল মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। এখানে কি এসছে? হ্যাঁ, আমাদের লক্ষ্যমাত্রা 1,75,00,000 পরিবার। জল পৌঁছানো হয়েছে ইতিমধ্যে 98,49,000 পরিবার। মোট ব্যয় করা হয়েছে 30,000 কোটি টাকা। এবার আমি একটা কথা বলবো, আমাদের রাজ্যের যে টাকাটা আমরা দিই, তোমার যেখানে পাইপ পড়ে আছে, যে কাজগুলো করা উচিত, কেন্দ্রের ওপর নির্ভর না করে, ওরা যেহেতু বন্ধ করে দিয়েছে, আমি কেন চুপচাপ থাকবো? আমার বাজেটে রাজ্যের টাকাটা যেটা ধরা আছে সেই টাকাটা খরচ করো। আর জেলা পরিষদ থেকে 5% নাও, পঞ্চায়েত সমিতি থেকেও 5% বলো খরচা করতে, এর জন্য 10% তারা লোকালি করুক, আর জলের কাজটার জন্য তারাও 5% করে খরচা করুক। এমপিরা যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে,
যে তারা জলের কাজটার জন্য 1 কোটি টাকা করে তারা দেবেন, ডিএমরা পিএইচই ডিপার্টমেন্টকে দেবেন, পিএইচই ঠিক করে নেবে কোথার থেকে করবে। প্লাস এমএলএরা যারা আছেন তারাও তাদের ফান্ড থেকে 10 লক্ষ টাকা করে ধার্য করবেন। তাহলে সবাই মিলেই আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। রাজ্যের টাকার সাথে এই টাকাটা যদি যুক্ত হয় তাহলে কিন্তু আমরা অনেকটা করতে পারবো। এটা কিন্তু মাথায় রেখে ভালোভাবে করতে হবে। আগে কন্ট্রাক্টরকে টাকা দিয়ে দিল আর সে পাইপ ফেলে দিয়ে পালিয়ে গেল, জল নেই। আগে দেখতে হবে কোথায় জল পাওয়া যাবে। অনেক জায়গায় পাইপ পড়েছে যেখানে জল পাওয়া যায় না। আগে তো সয়েল টেস্ট করতে হবে। আর যেখানে যেখানে এই প্রবলেমটা আছে, হাউ টু সলভ ইট, এটা দরকার হলে কনভার্জেন্স করে করতে হবে। কিছুটা আরবানের হেল্প নিতে হবে, কিছুটা মিউনিসিপ্যালিটির হেল্প নিতে হবে, কিছুটা জেলা পরিষদের হেল্প নিতে হবে, কিছুটা ইরিগেশনের হেল্প নিতে হবে। 4-5টা ডিপার্টমেন্ট মিলে কনভার্জেন্স করে কাজটা করতে হবে। মাইনরিটিসরাও তাদের একটা ফান্ড আছে যা দিয়ে আমরা অনেক কাজ করি। ট্রাইবালদেরও একটা ফান্ড আছে, এসসিদেরও আছে, নানা রকম কমিশন আছে। এদের কাছ থেকেও একটা কনভার্জেন্স করো। মাইনরিটি ডিপার্টমেন্টকে ধরো, এসসিকে ধরো, এসটিকে ধরো, সব একসাথে কনভার্জেন্স করে এটা আমাদের করতে হবে। 2500 কোটি এক্সট্রা দিয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের টাকাগুলো দিয়ে কাজগুলো করে দাও। ল্যান্ড তো আমাদের, পাইপ তো আমাদের, মেনটেনেন্স তো আমাদের, যেটা পড়ে আছে। আর প্লাস আমি এটা সকলকে রিকোয়েস্ট করব, আমাদের জেলা পরিষদগুলো যেখানে আছে তারা 5%, পঞ্চায়েত সমিতি যারা আছে তারা 5%, তারা পিএইচই ডিপার্টমেন্টকে ডিএমের থ্রুতে কাজটা করবে। ডিএমরা জানে, এলাকারটা ডিএমকে দিন। এমপিরা যারা আছেন এলাকার ডিএমকে দিন। তার কারণ হচ্ছে ডিএমরা জানে কোথায় এই কাজটা পড়ে আছে। যতটা পারি আমরা চেষ্টা করব, তারপরে বাদবাকি যেটা থাকবে আস্তে আস্তে করে দেবো। দেউচা পাঁচমিতে 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তাছাড়াও আশেপাশে অনেক কোল মাইন্সও হবে। আমি আমেদনগর যে জায়গাটা, আমেদপুর, যেটা আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলের জায়গাটা, ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি। অলরেডি এমএসএমই ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। তাতে কী হবে, তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে। প্লাস দেউচা পাঁচমি তো আপনাদের একটা পুরো কী আর বলবো, এটা একদম আপনাদের রত্ন এবং সারা পৃথিবীর 2য় বৃহত্তম, এবং গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে, তার প্রসেস চলছে। এছাড়াও যেটা বাসাল্ট পাথর মাইনিংয়ের কাজও শুরু হয়েছে গভর্নমেন্টের যে জায়গা আছে তাতে। আমি দেউচা পাঁচমির সকল আদিবাসী ভাই বোনেদের, সংখ্যালঘু ভাই বোনেদের, তাছাড়াও যারা আছেন সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যে তারা আমাদের যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ চালু করেছি তাতে তারা অংশগ্রহণ করেছেন। স্থানীয় এলাকা উন্নয়নের জন্য আমরা 19 কোটি টাকা খরচা করছি, যাতে রাস্তা, পানীয় জল, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, জাহের থান, স্কুল, শিশু উদ্যান, ইলেকট্রিসিটি সব হয়। হসপিটালও করে দেবো, ওটা আমি আলাদা করে করব।